What is today? এত ঝাঁকায় ওটা অপটিক্যাল স্টেবিলাইজেশন নষ্ট করে দিব, আমার ফোন অনেক পুরা করেও না, ভেরি ব্যাড। সমস্যা না। আরো বেশি করে না রাখো। আজকে হইল ব্যাক, বাইসেপস আর একটু চেস্ট, সপ্তাহে 3 দিন। আমার রুল হলো যদি কিছু গ্রো করতে চাই আমরা, তাহলে ওটারে বেশি হিট করা লাগবে। এত বেশি করলে কি হবে? সপ্তাহে হ্যাঁ। 2 দিন করলে হয় না? সপ্তাহে 3 দিনই তো করতেছি। 2 দিন কইছি, 3 দিন কিভাবে? আই এম নট স্যাটিসফাইড। আচ্ছা ঠিক আছে, তার জন্য আইদার হইতে গো পারে। হার্ড আর গো। ঠিক আছে। সবসময় বার দিয়ে স্টার্ট করা হয়, গুড ওয়ার্ম আপ। ওকে ওকে, একেবারে বার নিয়ে লগে লাগায়া। অনেক সুন্দর ওয়ার্ম আপ হয়ে গেল। এই ছেলে কি করলো এখন? হ্যাঁ, এইদিকে ওয়েট আছে, স্ট্র্যাপ লাগে না, পয়সা আছে, ওয়েট হবে। ঠিক আছে, আমার কথা বলতে বলি, আমার ওয়েট হবে। ও লাইক স্ট্রং বয়, লাইক আরে 100 দিয়ে মারছে কি রে? আমাদের আরনাদেরই প্র্যাকটিস। অরণ্য, আরনা ওই যে অরণ্য তৌফিক। হ্যাঁ ল্যাট পুল ডাউনের ভেরিয়েশনের জন্য পুল আপ মারতেছি। অ্যাকচুয়ালি ল্যাট পুল ডাউন মারতে মারতে অনেক বোরিং হয়ে গেছে, তো ল্যাট পুল ডাউনের একটা ভেরিয়েশন দরকার। পুল আপ মারবো, এই যে রেজিস্ট্যান্স ব্যান্ড আছে, ফেলিয়ারের কাছে যাওয়ার জন্য, মানে ওয়েটটা কম হয়ে যাবে হাত ব্যাকের এর জন্য রেজিস্ট্যান্স ব্যান্ড আছে। ফেলিয়ার হিট করে এই যে ব্যান্ডে চলে সো মার্চের শেষে শ্রেডেড হব। এখনো অ্যাবস আছে হালকা, বাট আমি যে লুক আছে বডির, ওটার সাথে আমি স্যাটিসফাইড না। এই জন্যে আমি চাইতেছি যে মার্চ পর্যন্ত ফুলি একটা ন্যাচারালি, আই ডোন্ট টেক স্টেরয়েডস, বাট হোপফুলি তাও স্টেরয়েডসের অ্যালিগেশনস পেলে আমি একটু খুশিই থাকবো। তার মানে এত ভালো একটা ফিজিক বানাইছি, এটা চিন্তা করতেছি যে এই জন্য অ্যালিগেশনসগুলি দরকার, ফেক নাইটি অ্যালিগেশনস দরকার আমার কাছে। টিচার কোচ দাও প্রেশার দাও, বেশি করে দাও। জোরে জোরে জোরে। হ্যান্ডশেক ভাই, হ্যান্ডশেক হ্যান্ডশেক। এই এক্সারসাইজটা হয়তো অনেকজনের জন্য আউট অফ সিলেবাস বলা যায়, কেন কি সব অনেক ইনফ্লুয়েন্সাররা দেখেই নেই। আমি একজনের পড়তে দেখছি, দেখা লাগছে যে হয়তো কাজে লাগবে, এই জন্য ট্রাই করে দেখতেছি। তো আই থিঙ্ক 3 সপ্তাহ হয়েছে, রেজাল্টসটা ভালোই দিতেছে, যে ল্যাট গ্রোথ অনেক সুন্দর হইতেছে। নেক্সট ব্যাক ওয়ার্কআউট যখন ফিল্ম করি, রেজাল্টসটা জানা মনে ভালো করে।
তো এটা হলো এভাবে করে, আর ব্যাক এনগেজ করে রাখা অনেক ইম্পর্টেন্ট। লাইট ওয়েট দিয়ে করা লাগবে, বেশি হেভি যাওয়া যাবে না। এটা তো স্লোলি রিলিজ করতে হয়। সো ইনক্লাইন বাইসেপ কার্ল, এই এক্সারসাইজটা মানে ক্লোজ টু ফেলিয়ার গেলেও সেম, বাট আই লাইক গুড টু ফেলিয়ার অ্যাজ অলওয়েজ অ্যাজ আই হ্যাভ সেড বিফোর। কেন কি এটাই আমি দেখছি আমার বাইসেপের গ্রোথ অনেক বাজে ছিল, বাট যে সময় আমি এটা করা শুরু করছি বাইসেপের গ্রোথ অনেক ইমপ্রুভ হয়েছে, এই জন্য এটা করা শুরু করলাম। আমি 3 সেটের মতো করি, টু ফেলিয়ার। আর যে সময় এভাবে when your palm is facing up and you hit failure, আমি হ্যামার কার্লে চলে যাব। I'll show you. রাফাত ভাইয়ের কি কোনো মাসেল ইনজুরি বা কোনো উইক মাসেল আছে? মাসেল ইনজুরি আল্লাহর ইতে হয় নাই এখনো, বাট কথা হলো আমি সবসময় দেখছাও না ওয়ার্ম আপ করে, ওয়ার্ম আপ অনেক ইম্পর্টেন্ট। আগে আরো ভালো ওয়ার্ম আপ করতাম, আই ডোন্ট নো এখন আর ওরকম টাইটনেস নাই। রেসলিং করা শুরু করার পরে থেকে ওই হিপ ফ্লেক্সিবিলিটিটা একটু বেড়ে গেছে, তো ওরকম টাইটনেস আর হয় না। তাও জেনারেলি মনে করো যে যেই মাসেল হিট করবো ওটা আমি সবসময় ওয়ার্ম আপ করি। ভালো ওয়ার্ম আপ থাকলে ইনজুরি হওয়ার চান্স খুব কমে যায়। অফকোর্স ইগো লিফটিং করলে, একটা ভিডিওতে বলছিলাম যে ইগো লিফটিং ইজ দ্য ওয়ে অফ লাইফ, বাট ইটস নট। কিন্তু ভাই এমন অনেকের সাথে হয় ডেডলিফট মারতে গিয়ে লোয়ার ব্যাকে করে, তারপর স্কোয়াট মারতে গিয়ে নিতে টান করে। সো এখানে আপনার কি অ্যাডভাইস? জেনারেলি ওয়ার্কআউটের সময় হাইড্রেটেড থাকা খুব ভালো। তাই ওই যে টান বা ক্র্যাম্প, তো মাসলে পানি থাকলে তো ওই ক্র্যাম্প হয় না বা টান খায় না কেউ। সো ইউ ওয়ন্ট পুল এনি অফ ইয়োর শেপ বেসিক্যালি যদি হাইড্রেটেড থাকো। আর ভালো পাম্পের জন্য আপনারাও ট্রাই করতে পারেন যে সল্ট ওয়াটার বিফোর আ ওয়ার্কআউট হেল্পস। যেহেতু আমি বাংলাদেশে আছি, প্রি ওয়ার্কআউটের দাম অনেক, বা কম্প্যারেটিভলি টু আউটসাইড ইটস ভেরি এক্সপেন্সিভ। তো এই জন্য আমি কিনি না, কেন কি যে জিনিস আমি 20 পাউন্ড দিয়ে কিনতাম এদিকে আমি 40 পাউন্ড দিয়ে মানে জাস্টিফাই করতে পারি না প্রাইসটা প্রি ওয়ার্কআউটে। এই জন্য প্রি ওয়ার্কআউট কিনি না। সল্ট ওয়াটার, ব্ল্যাক কফি, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাড সাম হানি, দ্যাটস ইট। ডিসেন্ট প্রি ওয়ার্কআউট, কাজ হয়ে যায় এটা। অ্যাকচুয়ালি জেনারেলি বাংলাদেশে যেগুলো প্রি ওয়ার্কআউট সেল হয় ওটার মধ্যে এফেক্টিভ খালি ক্যাফিন, বিটা অ্যালানিন আর এল-সিট্রিজিনের ডোজ কম থাকে, বাট জেনারেলি উই নিড অ্যাটলিস্ট, ভালো প্রি ওয়ার্কআউটের সাইন কি, এল-সিট্রিলিন অ্যাটলিস্ট 3 grams to 4.5 grams থাকা লাগবে, নাহলে দ্যাট মিনস দ্য প্রি ওয়ার্কআউট ইজ নট গুড ইফ ইটস লোয়ার দ্যান দ্যাট। অনেক প্রি ওয়ার্কআউট দেখবেন যে আছে, অপটিমাম নিউট্রিশনের প্রি ওয়ার্কআউট ভালো না, C4 এনার্জি প্রি ওয়ার্কআউট ভালো না, মাই প্রোটিনের প্রি ওয়ার্কআউট ডিসেন্ট, রাতে প্রি ওয়ার্কআউট খাইছি ভালোই আছে। এখন বিদেশ থেকে আনাইতে হলে অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, তো এই জন্য আমি বলি কফি, ব্ল্যাক কফি, সাম সল্ট ওয়াটার, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাড সাম সুগার, সো বা ওর স্যালাইন ইজ ইজিয়ার। বাস এগুলাই না। রেকর্ড হয়নি? আরে না, আল্লাহ, আর মানে টেস্ট কিসে ভালো? সাদা সাদা জিনিস।
ভাই সকালে ভালো কথা, আপনার এটা কেনার পর আমি ইয়াতে গেছিলাম, কি বললে, ম্যানিকিউর প্যাডিকিউর করে দেখছিলাম। তুমি হ্যাঁ, তুমি একটা মেয়ে। আমার বাপে আমার পাঠাইছে, আমার বাপে আগে করাইছে, দেন আমার বস। ও তেলে লাগে ওর হাতার পাও দিয়ে বন্ধ। হ্যাঁ না, যে মহিলাটা আমার ম্যানিকিউর প্যাডিকিউর, আরে মিয়া আমি একটা সুন্দর একটা ট্রানজিশন বানাবো এদিকে, আরে আইসা এই আমল তাও ওই দেখো, এই আরেকটা ফুয়াদ বুঝছো, আয়া তোমার হচ্ছে ঢাকাইতেছে। আমার ফিল্মিং সেশন নষ্ট করে দিছে এই মুট্রু। কি করতা স্যার এটা? এটা হচ্ছে অফিস মানুষদের জন্য পুল আপ। সেই